হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 8 এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণ এখানে তোমাদের কোষে দেখি দুটো রয়েছে, একটা হচ্ছে কোষে দেখি 13.1 এবং একটি হচ্ছে কোষে দেখি 13.2। এই পার্টে আমি আলোচনা করব কোষে দেখি 13.1 এর যে এক দাগের অঙ্কগুলো রয়েছে, যেটা তোমরা পেজ নাম্বার হচ্ছে 127 পাতা বার করতে গেলে তোমরা দেখতে পাবে এক দাগের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আমি এই পার্টে আমি আলোচনা করব। পার্ট 2 এ 2 দাগের 9টা আলোচনা করব, পার্ট 3 এ 2 দাগের 9 থেকে বাকি অংশটা আলোচনা করব। এইরকম ভাবে পার্ট 4 পার্ট 5 এইরকম করে আমি কি করব, পুরো বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণটা পুরো কমপ্লিট করব। শুধু উৎপাদক বিশ্লেষণ নয়, পুরো ক্লাস 8 এ যে বইটা রয়েছে এরপরে যেটা রয়েছে তোমাদের বীজগাণিতিক হচ্ছে সংখ্যামালার গসাগু লসাগু, প্রত্যেকটি অধ্যায়কে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু হচ্ছে ডেটা, পুঙ্খানুপুঙ্খানু হচ্ছে ইনফরমেশন গুলো তোমাদেরকে দেব, যেটি তুমি অফলাইন তো পাবে না, কোনো অনলাইনে কোনো চ্যানেলেও তুমি পাবে না। আমি যেভাবে যে লেভেল পর্যন্ত ম্যাথমেটিক্স গুলোকে বুঝাবো, যে লেভেল পর্যন্ত তোমাকে ডেটা ইনফরমেশন গুলো দেবো, সেটা তুমি কোথাও পাবে না। অতএব তুমি তোমার একটা পড়ার একটা পরিবেশ, পড়ার একটা মহল তুমি এখন তৈরি করো, যেখানে তোমার মনে হচ্ছে শান্ত শিষ্ট পরিবেশ, সেখানে কোনো গ্যাদারিং নেই, খাতা কলম বই নিয়ে তুমি বসে পড়ো, 100% তুমি নিজে বুঝতে পারবে, এই কটন গ্যারান্টি। যদি বুঝতে না পারো আমি ভিডিও ডিলিট করে দেবো, এই কটন তুমি বিশ্বাস রাখতে পারো যে 100% তুমি বুঝতে পারবে। সো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। তোমরা পেজ নাম্বার বার করে 127 পাতা কোষে দেখি 13.1 এর এক দাগের অঙ্কগুলো বইটাকে বার করো, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকে তোমরা বইটাকে বার করো এবং তোমরা খাতা বার করে নেবে। দেখো আমি কিন্তু কিছুটা আমি লিখে নিয়েছি। এক দাগে যে লেখা ছিল নিচের বীজগাণিতিক সংখ্যামালা গুলি x² + p q x + p q সমান x + p x + q অভেদের সাথে তুলনা করে p ও q এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে হয়তো তুমি কিছু বুঝতে পারবে না, বোঝানোর পরে বুঝতে পারবে, আপাতত একটা ধৈর্য ধরো। তারপর একটা দেখো বক্স করে লেখা আছে, দেখো প্রত্যেকে বই দিকে তাকাও, আমি দুটো জাস্ট কোশ্চেন লিখেছি বোঝানোর জন্য। তারপরে যখন আমি বোঝানো কমপ্লিট হয়ে যাবে তখন আর বক্স গুলো আমি মিটিয়ে দেবো, সরাসরি আমি অঙ্কের সমাধান করবো। তো কোশ্চেনে কি বলছে ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। কোশ্চেনে কি বলছে, কি জানতে চেয়েছে, কি বলেছে, একটু বোঝার চেষ্টা করো, অনেক কিছু কিন্তু ক্লাসে তোমরা শিখে যাবে। দেখো কোশ্চেনে যেটা বলছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি, নিচের বলতে এটার কথা বলা আছে, এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, আরো এরকম ভাবে সারিবদ্ধভাবে আরো রয়েছে এই সংখ্যামালাগুলি। x² প্লাস হচ্ছে pq, x প্লাস হচ্ছে pq সমান x প্লাস হচ্ছে p আর এটা হচ্ছে x প্লাস হচ্ছে q। আচ্ছা এটাকে নিয়ে একটু আমরা অপারেশন করতে শুরু করি, এই জায়গাটা নিয়ে একটু তোমাদেরকে আমি বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে খুব সহজ হচ্ছে। দেখো এখানে মিডিলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, মিডিলে কি দেখতে পাচ্ছ, তুমি সমান দেখতে পাচ্ছ। আমি যদি তোমাকে একটু প্রশ্ন করি, বলো দেখি সমান কখন বসে? সমানের ডানে যখন তোমার একই থাকে, সমানের বামে যখন একই থাকে তখন তো সমান বসে। যদি আমি বলি যে সমানের ডান দিকে 10টি আম আছে, তাহলে নিশ্চয়ই আমি সমান চিহ্ন যদি দিই, তার মানে এইদিকে বাম দিকেও 10টি আম আছে। তাহলে সমানের ডান দিকে যদি 2 থাকে, তাহলে সমানের বাম দিকেও 2 আছে, তবেই তো আমি সমান দিতে পারি, তাই তো? তাহলে অনুরূপ হচ্ছে যে এই যে ভ্যালুটা তুমি এই দেখতে পাচ্ছ x² প্লাস p প্লাস q x প্লাস হচ্ছে p কিউব, এর যে ভ্যালু, এটাকে ক্যালকুলেশন করার পর যেটা পাবে, যে মানটা পাবে, যে ভ্যালুটা পাবে, সেটা কিন্তু আবার এখানে ক্যালকুলেশন করার পরে, ভ্যালু পুট করার পরে, মান বসানোর পরে যে মানটা পাবো, এই মানটা হচ্ছে কি সমান। এক কথায় এটা যা এটা যা, এর স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা আলাদা হলেও, মানে কোম্পানি আলাদা হলেও এর গোডাউনটা হচ্ছে কি সেম, মানে উৎপাদকটা হচ্ছে কি সেম। তার মানে এর মান আর এর মানটা হচ্ছে সেম। এবার আমি মুখে বললাম তখন তো তুমি বিশ্বাস করবে না, তোমাকে আমি প্রমাণ সহ করে দেখাচ্ছি যে এটা হচ্ছে যা আর এটা হচ্ছে কি তা, এটা তোমাকে প্রমাণ সহ করে দেখাচ্ছি। কিভাবে দেখবে চলো দেখি। তো যাই হোক, তারপর আমি করে দেখাচ্ছি একটু ধৈর্য ধরো। অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে, ভালো কথা, পি ও কিউ এর মান খুঁজতে বলেছে, আপাতত এটাকে স্কিপ করি, আমরা এটার অপারেশন করি, যেটা বললাম যে এটা যা এটা তা, তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো
এখন ভালো করে লক্ষ্য করবে, এখানে প্রথম যে তোমাদের কোশ্চেন, সেই কোশ্চেনের যে এই যে 1 নাম্বার কোশ্চেন, এই যে 2 নাম্বার কোশ্চেন, তারপরে 3 নাম্বার 4 নাম্বার এভাবে যেতে থাকবে। তো প্রথম যে 1 নাম্বারের যে এক দাগেরটা, এটা কিন্তু অলরেডি তোমাকে পর্সন তোমাকে সলিউশন করে দিয়েছে, সমাধান করে দিয়েছে। যেহেতু এটা সমাধান করে দিয়েছে, তার জন্য তোমাদেরকে বোঝানো তো আমার অনেক কিন্তু সহজ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, এই যে বাবা ধরুন এই এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার আমি বসাচ্ছি। দেখো এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে, আমি তোমাকে বুঝাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস, তো প্লাস এই যে পি, এই পি এর মানটা কিন্তু বলে দিয়েছে। কি বলে দিয়েছে বলে দেখি, মাইনাস হচ্ছে কি 5। পি এর মান আমি কি বললাম, মাইনাস হচ্ছে কি 5, তাহলে পি এর জায়গায় -5, তাহলে প্লাস, তো প্লাস। ঠিক আছে, আচ্ছা শুরুতেই বলি, এক থেকে এটা কিন্তু তোমার পরীক্ষাতে আসবে 100%। এখান থেকে কোশ্চেন কোন স্কুলে সাধারণত দেয় না। 2 দাগের গুলো, তারপরে তোমাদের কোশ্চেন দেখি 13.2, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তবে যদি 1 দাগের অঙ্কগুলোকে যদি তুমি ভালোভাবে শিখে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলে তোমার ওই যে রয়েছে 2 দাগের অঙ্কগুলো তুমি নিজে থেকে সব অঙ্ক করতে পারবে। ওখানে যে 18টা অঙ্ক রয়েছে, 18টাতে 18টা তুমি নিজে করতে পারবে, যদি তুমি 1 দাগের অঙ্কগুলোকে তুমি ভালোভাবে বুঝে থাকো। তার জন্য ভালোভাবে 1 দাগের অঙ্কগুলো তুমি বুঝে নাও, তারপর তুমি 2 দাগের অঙ্ক নিজে নিজে করবে। তাহলে পি মানে কি বললাম, -5 বসে গেল, প্লাস আছে প্লাস। তারপরে দেখো এখানে কিউ, কিউ মানে হচ্ছে কি -3, তাহলে আমি এখানে বসালাম হচ্ছে কি -3। যেহেতু ডবল, এখানে তো ডবল ব্র্যাকেট দেওয়া যাবে না, একই ব্র্যাকেট তাই। এবার এখানে আছে কি এক্স, তো এক্স বসে গেল, প্লাস, তো প্লাস বসে গেল। পি মানে হচ্ছে, আমি কি বলেছি, মাইনাস হচ্ছে কি বলো দেখি, মাইনাস হচ্ছে কি 5। তারপরে এখানে একটা গুণ আছে, তো আমি গুণ বসালাম। তারপরে দেখো কিউ, কিউ মানে হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 3 বসে গেল। আচ্ছা আমি কিন্তু এটা আগে ক্যালকুলেশন করছি, মানে এটা যে ভ্যালু আসছে, এটার কি ভ্যালু তাই আসছে, এটা কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি। তাহলে এখানে এক্স স্কয়ার বসে গেল, প্লাস প্লাস। তারপরে দেখো -5, এই দেখ প্লাস এ মাইনাস এ কি হয়ে যাবে বলো দেখি, মাইনাস, ম্যাথ লাইন গ্যাপ করছি, প্লাস এ মাইনাস আমি কি দেখালাম, মাইনাস। এই সামনে মাইনাস, এই সামনে মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস এ কি হয়, প্লাস হয়। তাহলে 5 আর 3 হয়ে গেল কত, 8। তাহলে আমি বসিয়ে দিলাম হচ্ছে কত, 8। বড় সংখ্যার সামনে মাইনাস, তার জন্য হয়ে গেল মাইনাস। তাহলে প্লাস এ মাইনাস এ কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তার মানে হয়ে গেল এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কত, 8। এখন আপাতত লিখবে না, এখন খালি বুঝে যাবে যে স্যার কি বলতে চাইছে, কি করাতে চাইছে, এখন কিছু লিখবে না। তাহলে এক্স আছে, তাহলে এক্স বসে গেল। তারপরে দেখো প্লাস, তো প্লাস বসে গেল। তারপরে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। 3 5 কত হয়, 15। এই প্লাসে প্লাসে প্লাস হয়। তার মানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি, প্লাস হচ্ছে কি 15 পেলাম। দেখো তো এটা কি, এটা নয়, এই যে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে কি 15। তার মানে এটা হচ্ছে এটা। কখন স্যার এটা পাবো, যখন আমরা পি এর ভ্যালু বসাবো আর কিউ এর কিন্তু ভ্যালু বসাবো। এবার কোশ্চেন যেটা বলছে, পি ও কিউ এর ভ্যালু তোমাকে খুঁজতে বলেছে, এটা তো করে দিয়েছে ভাই 1 নাম্বারটা। আর 2 নাম্বারটা দেখো পি আর কিউ এর ভ্যালু বলে দেয়নি, এমনকি এটা বলে দেয়নি। তার মানে এটাকে যখন ক্যালকুলেশন করলাম, ভালো বুঝবে, এটাকে যখন ক্যালকুলেশন করলাম, মানে অর্থাৎ পি এর মান আর কিউ এর ভ্যালু যখন বসালাম, তখন আমরা এটা পেলাম, তাই তো। আচ্ছা এবারে দিকে চলে আসো। তাহলে আমরা আপাতত আমরা একটু মেনে নিই যে এই যে এটাকে ভ্যালু পুট করার পরে আমরা এটা পেলাম, বাম দিকে এটা পেলাম, তাহলে নিশ্চয় ডান দিকে আমাকে এটা দেখাতে হবে, রাইট। তাহলে আমরা সমান চিহ্ন বলতে পারবো। চলো এবার এটাকে আমি বলছি, দেখো তাহলে এক্স, তো এক্স বসে গেল, ওকে। তারপর প্লাস, তো প্লাস বসে গেল। পি, পি মানে কি বলো দেখি, মাইনাস হচ্ছে কি 5, ভালো কথা। তাহলে মাইনাস হচ্ছে কি 5, তাহলে প্লাস এ মাইনাস এ কি হয়ে যায়, নিশ্চয় মাইনাস হয়ে যায়। এই কোণ তোমরা জানো, প্লাস 8 এ পড়ছে কোণ তো জানো। তাহলে এক্স মাইনাস কত হলো 5, ওকে। তাহলে দেখো এক্স, তো এক্স বসে গেল। এই দেখো প্লাস, তো প্লাস বসে গেল। কিউ, কিউ মানে কি বলো দেখি, মাইনাস হচ্ছে কি 3, তাহলে -3। তাহলে প্লাস এ মাইনাস সর্বদা হয়ে যায় মাইনাস। তাহলে এবার অনেক স্টুডেন্ট বলবে যে কই স্যার আপনি যে বললেন যে সমানের ডান দিক আর বাম দিক সমান হবে, তো কই সমান এলো, সমানের বাম দিকে স্যার যখন ভ্যালু পুট করলাম তখন এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 15 পেলাম। আর সমানের ডান দিকে যখন আমি এটাকে ভ্যালু পুট করলাম পি এর মান কিউ এর মান, তখন x মাইনাস 5 আর x মাইনাস 3 পেলাম। তো দুটো কি দুরকম সমান, দুরকম হলো, দুটো কি স্যার একই হলো না, দুটো কিন্তু একই হয়নি। কিভাবে নিয়ে আসবে, তাই তো, সুন্দর করে বুঝবে। এটাকে যখন তুমি উৎপাদক বিশ্রাম করার পরে, মিডিল ফ্যাক্টর করার পরে যে আমি অ্যান্সার পাবো, বা অনেকে প্রশ্ন যাবে স্যার মিডিল ফ্যাক্টর কি, একটু ধৈর্য ধরো, 2 নাম্বার অঙ্কতে তোমাদেরকে দেখাবো এটাকে মিডিল ফ্যাক্টর করে, তাহলে তুমি শিখতে পারবে। কারণ এটাকে আবার মিডিল ফ্যাক্টর যদি আমি করি তাহলে সময়টা কিন্তু তোমাদেরই যাবে। আর মিডিল ফ্যাক্টর করে অলরেডি মানে অ্যান্সার বলে দিয়েছে, আমি এটা বলছি। আমি এটা থেকে আমি শুরু করবো মিডিল ফ্যাক্টর, ঠিক আছে, আপনাদের একটু ধৈর্য ধরো। তো যেটা বলছিলাম যে এটাকে মিডিল টার্ম করার পরে, এটাকে মিডিল ফ্যাক্টর করার পরে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে x মাইনাস 5, আরটা হচ্ছে x মাইনাস হচ্ছে কি 3। দেখো তো এবার বলো তোমাকে সমানে কি ডানে বামে কি সমান এসছে,
এইবার এসেছে দেখো। তাহলে আমি যেটা বলছিলাম এটা মানে হচ্ছে কি x মাইনাস 5 x মাইনাস 3, আর এটা মানে আমি বলছিলাম যে এই এই ভ্যালুটা, আর এটাকে আমরা যখন মিডল টার্ম করলাম তখন দেখো তো আমার x মাইনাস 5 আবার x মাইনাস 3 পেয়েছি, তার মানে এটা আর এটা কি সমান না? তাহলে আমরা সমান চিহ্নটা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছো যে কি বোঝাতে চেয়েছে লাইনটা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেটা তোমার কাছে জানতে চেয়েছে এটা তো বলে দিয়েছে তাই না, এটা তো তোমার কাছে পড়ছো, তোমাকে বলে দিয়েছে, এই ডেটাটা তোমাকে দিয়ে দিয়েছে। এটা যেটা তোমার কাছে জানতে চেয়েছে সেটা কি জানতে চেয়েছে বলো তো? যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে পি, আর হচ্ছে কি পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু জানতে চেয়েছে। এটা কিন্তু এটা কিন্তু বলে দিয়েছে, করে দেওয়ার পরে পি এর ভ্যালু কিউ এর ভ্যালু বলে দিয়েছে। এবার অনেকে বলে স্যার পি এর ভ্যালু কিউ এর ভ্যালু বার করবো কি করে, তাই তো? দেখো সহজ কথা, ধরো কিছুক্ষণে ধরে নাও যে পর্ষদ তোমাকে এটা বলে দেয়, ওকে, এটা তোমাকে বলে দেয়, এই যে জায়গাটা দেখছো এটা তোমাকে বলে দেয়। কি বলে দিয়েছে? যে এটাকে মিডল টার্ম করার পরে তুমি এটা পেয়েছো পেয়েছো এবার এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো যে পি এর ভ্যালু কিউ এর ভ্যালু বার করো। সহজ কথা, যে এটা হবে তোমার হচ্ছে কি পি, আর এটা হবে তোমার হচ্ছে কি কিউ। তার মানে আরো সহজ করে বলছি, এটাকে তুমি মিডল ফ্যাক্টর করবে, মিডল ফ্যাক্টর করার পরে এই জায়গাটা হবে তোমার পি, আর এই পদটা হবে কিউ। তার মানে আমরা এটাকে আমি মিডল ফ্যাক্টর করবো, মিডল ফ্যাক্টর করার পরে নিশ্চয়ই এরকম সামথিং কিছু একটা পাবো, পাওয়ার পরে এই পদটা হবে কি পি, আর এই পদটা হবে কি কিউ। তাহলে দেখো তো, এই দেখো পি, তাহলে পি এটা কি মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে কি 5, পি এর ভ্যালু হয়ে গেল মাইনাস। এই দেখো আমি বলেছি এটা কিউ, তাহলে হয়ে গেল মাইনাস 3, তাহলে কিউ হয়ে গেল মাইনাস 3, বুঝেছেন? তাহলে কিউ হয়ে গেল কি মাইনাস 3। তাহলে স্যার বুঝতে পেরেছি, তাহলে এটা হয়ে গেল আমাদের কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে 2 নাম্বারটাকে আমি এখন কি করব? মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর করার পরে আমি কিসের ভ্যালু বার করব? পি আর কিউ এর ভ্যালু। তাহলে পি আর কিউ এর ভ্যালু আমি কি বললাম, এরকম একটা কিছু আসবে, যেটা প্রথম যেটা পদ হবে সেটা পি, আর যেটা এটা এই যে দ্বিতীয় পদ যেটা হবে সেটা হচ্ছে কি কিউ। ঠিক আছে, ধ্রুবক সংখ্যার মধ্যে, কিন্তু এগুলো কিন্তু চলের পথ ক্ষেত্রে বলছি না, ধ্রুবক সংখ্যার ক্ষেত্রে বলছি। তাহলে এটাকে চলো আমরা প্রথমে যেটা করবো, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, অর্থাৎ মিডল টার্ম করব, মিডল ফ্যাক্টর করব। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস 8 এর মিডল টার্মটা ভালোভাবে শিখে নাও, মিডল টার্মকে ভালোভাবে শিখে নাও, কারণ ক্লাস 9 এ আবারও গিয়ে তোমরা কিন্তু মিডল টার্ম করবে, মিডল ফ্যাক্টর করবে, এবং ক্লাস 10 এও গিয়েও করবে। অনেকে বলবে আবার ক্লাস 10 এ, হ্যাঁ 10 এ আছে সমাধান বলে একটা চ্যাপ্টার আছে, সেই সমাধান চ্যাপ্টারতে তোমাদের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম কিন্তু ব্যাপক ব্যবহার হবে। ওকে, মিডল ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ভালো বুঝবে। তাহলে আমরা এটাকে কি বললাম, মিডল টার্ম করবো। কিভাবে করবো? প্রথমে এই যে 129, দেখো শিখে নাও, প্রথম এক নাম্বার স্টেপ কি বলছি দেখো, এই যে ধ্রুবক সংখ্যা তুমি দেখছো, এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা কি করব? ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে এটা কথা উৎপাদক করবো, উৎপাদক মানে হচ্ছে ভাঙা। 129 কে আমরা ভাঙবো, চলো দেখি ভেঙে কি পাই। চলো দেখো, এটা বলো দেখি কয় দ্বারা বিভাজ্য? নিশ্চয় 9 আর 2 11, 11 আর 1 হচ্ছে কত? 12, তার মানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য নিয়ম আমি বলেছিলাম, 9 আর 2 হচ্ছে কত? 11, 11 তো 12, তাহলে 3 4 12, অর্থাৎ সংখ্যাগুলোকে আমি যোগ করব, যোগ করার পরে যে যোগফলটা পাবো তাকে 3 দিয়ে ভাগ করবো। দেখো 9 আর 2 11, 11 আর 1 কত হয়? 12, তাহলে 3 এর ঘর নামতে পারো 12 এর উপর যাতে মিলে যায়, তাহলে 3 4 12, তাহলে দেখো পুরো সংখ্যাটা 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে করি, চলো দেখি, দেখো 3 4 12, এই দেখো 3 4 12, আবার দেখো 3 3 9, আর এটা কিন্তু কি মৌলিক সংখ্যা, আর কিন্তু এটাকে ভাঙা যাবে না, ভাঙতে পারবে না, শুধুমাত্র 43 দিয়ে তুমি ভাঙতে পারবে, অন্য কোনো সংখ্যাতে ভাঙতে পারবে না। এবার প্রথম যে একটা আমরা স্টেপ বললাম যে এটাকে আমরা কি করবো? উৎপাদককে বিশ্লেষণ করবো, অর্থাৎ ভাঙবো। ভাঙার পরে যে আমি ডিজিট গুলো পাবো, যে সংখ্যাগুলোকে পাবো, সেটাকে যোগ বিয়োগ করি, ভালো বুঝলে, যোগ বিয়োগ করে তারপরে আমি মিলাবো কত? 40 মিলাবো। তাহলে দেখো 43 এর সাথে যদি আমি 3 কে যোগ করি তাহলে কি পাবো? 46। তাহলে এর সামনে কি 46 আছে? না, তাহলে স্যার কি করবো? বিয়োগ করবো। 43 এর সাথে যদি আমি 3 কে বিয়োগ করি তাহলে আমরা কি পাবো বলো দেখি? 40 পাবো। তার মানে মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর হবে, আমি আগেই বলেছি মিডল ফ্যাক্টর হবে। তাহলে মিডল ফ্যাক্টর নিয়ম করার পরে আমি কি বললাম, এই যে 129 এখানে কিছু না মানে 1, তাহলে এই 129 এর সাথে 1 কে গুণ করবো, 129 পেয়ে গেলাম, পেলাম। যদি এখানে 2 থাকতো তাহলে 129 কে আমি 2 দিয়ে গুণ করতাম, যে গুণ ফলটা পেতাম সেটাকে আমি উৎপাদক করতাম। আবার বলছি 129 এখানে কিছু না মানে 1, 129 কে 1 দিয়ে গুণ করলাম, করার পরে 3 আর 43 পেলাম উৎপাদক হলো। তারপরে 43 এর সাথে আমি 3 কে আমি বিয়োগ করব, বিয়োগ করার পরে কত পাবো? 40, সেটাই করবো। দেখো সিম্পল, তাহলে x স্কয়ার বসে গেল, মাইনাস x টাকে বসাবো। ওকে, এখন আমি 40 লিখবো না স্যার, কি লিখবো?
লিখবো 43 থেকে 3 বাদ দেবো, তবে তো তুমি 40 পাবে। তাহলে 43 থেকে তুমি 3 কে বাদ দাও, তাহলে আমি 43 মাইনাস 3 দিয়ে দিলাম বিয়োগ। এবার এখানে একটা এক্স আছে না, তাহলে 40 না, এখানে কি লিখলাম 43 মাইনাস 3। এবার এক্স আছে, সুন্দর করে তুমি এক্স বসাও, মাইনাস আছে মাইনাস বসাও, 129 আছে 129 তুমি বসিয়ে দাও। এবার বলো কি দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার বসে গেল। এবার এটার সাথে এটাকে গুণ করো, তাহলে 43 কে এক্স দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবে 43 এক্স। ওকে, এবার দেখো পরের অংশ করুন, দেখো এবার এটার সাথে এটাকে তুমি গুণ করো, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি যেন হয়, হ্যাঁ ভেরি গুড, প্লাস হয়। তাহলে 3 কে এক্স দিয়ে গুণ করো, তাহলে কি পাবে বলো তো 3x, ভেরি গুড। মাইনাস 129 আছে 129 বসিয়ে দাও। ওকে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসে গেল। আচ্ছা এবার এক্স স্কোয়ার বসাবো না, এবার কিসের পালা স্যার, এবার যে দেখো কমনই পালা। এখানে এক্স গুলো কয়টা আছে বলো দেখি, দুটো আছে, মানে অর্থাৎ আমি যদি বলি যে এক্স গুলো এখানে দুটো, এখানে দেখো চকলেট গুলো দুটো আছে, এখানে চকলেট গুলো কয়টা আছে, একটা আছে। ধরো আমি নিজের কথা বলছি, যে আমি ধরো তোমাদের এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু, ঠিক আছে। তোমার কাছে আছে দুটা চকলেট, আর তোমার বন্ধুর কাছে একটা চকলেট। আমি বললাম যে আমাকে একটা চকলেট দাও, আমাকে চকলেট দাও। তোমার কাছে চকলেট আছে দুটো, আর তোমার বন্ধুর কাছে আছে কিছু নেবে না হচ্ছে এক, তার মানে একটা। বলো তো চকলেট কয়টা দেবে? তখন তুমি বলবে যে বন্ধু তুই কয়টা দিতে পারবি? এ বলবে বন্ধু দেখ আমার কাছে একটা চকলেট আছে, আমার কাছে একটা চকলেট আছে, আমি একটা দিতে পারবো, বেশি আমি দিতে পারবো না। তখন তোমার মনের মধ্যে একটা আসবে, ও যে একটা দিচ্ছে তা আমি একটা দিব, আমি বেশি দিব না কমও দিব। তাই এটা বলতে চাইছি যে কমনের ক্ষেত্রে এক্স গুলো হচ্ছে এখানে কয়টা, দুটো, আর এখানে এক্স গুলো কয়টা আছে, একটা। তাহলে এখানে যেটা আমরা কমন পাবো সেটা হচ্ছে একটাই কমন পাবো, দুটো পাবে না, কারণ এখানে একটা আছে, তার মানে একটা কিন্তু কমন। তাহলে দুটোর মধ্যে দেখেন একটা কমন দিয়ে দিয়েছে, তার মানে দুটো চকলেট ছিল, আমাকে একটা চকলেট দিয়ে দিয়েছে, তা আছে কটা, একটা, একটা ছিল। বুঝতে পারলাম? মাইনাস হচ্ছে মাইনাস বসাও, বেচারাকে একটা চকলেট ছিল, আমাকে একটাই দিয়ে দিয়েছে, তা আছে কই, শুধুমাত্র 43, তাহলে আমি বসিয়ে দিব 43 বসালাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে প্লাস আছে, আমি প্লাস বসালাম। এবার বড় দেখি এখানে যে এক্স আছে, এখানে কি এক্স আছে, তাহলে কমন নাই। তাহলে এখানে যে চকলেট আছে, এখানে কি চকলেট আছে, নাই, তাহলে মানে তোমাকে চকলেট দেবে না। চকলেট তখনই দেবে যখন দুজনের কাছে থাকে, তার মানে কমন তখনই দেবে যখন দুজনের কাছে থাকে। তাহলে এখানে এক্স আছে, এখানে কি আছে না, তাহলে কি কমন আসবে স্যার, এখানে 3 আছে, এখানে কি 3 আছে, তার প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এখন 3 কে যদি তুমি 43 দিয়ে গুণ করো, 3 কে যদি তুমি 43 দিয়ে গুণ করো, কি করে বুঝলাম, এই ঘর থেকে বুঝলাম। 3 কে যদি তুমি 43 দিয়ে গুণ করো, তাহলে 129, 3 3 কে 9, 3 4 12, তাহলে 129। তাহলে দেখো এখানে তোমার কিন্তু 3 রয়েছে, আবার এখানে তোমার 3 রয়েছে, তাহলে আমি কি কমন পাবো, ভেরি গুড, 3 আমি কমন পাবো। কোথায় কোথায় আমি বললাম, এই যে এটাকে বললাম 3 কে 43 দিয়ে যদি আমি গুণ করি কত পাবো, 129। তাহলে এখানে দেখো তোমার 3 রয়েছে, এটা একটু ভুল বললাম, এদিকে দেখো এই হয়ে গেল 43। তাহলে 43 কে 3 দিয়ে গুণ করতে গেলে কত পাবে, 129। তাহলে এই দেখো হচ্ছে কি 3, আবার এই হচ্ছে কি 3, তাহলে আমি এখানেও 3 এখানেও 3, তাহলে আমি 3 কমন নিয়ে নিলাম। 3 যে কমন নিয়ে নিলাম, তাহলে বলো দেখি কি পড়ে আছে, x পড়ে আছে, তাহলে আমি x টা বসিয়ে দেব। এবার নেক্সট a প্লাস a মাইনাস, a প্লাস a মাইনাস, প্লাস a মাইনাস হয়ে যায় সবটা মাইনাস। তাহলে আমি 3 তো কমন নিয়ে নিয়েছি, বলো দেখি কি পড়ে আছে, 143। বলো এই কোডটা সবাই বুঝতে পেরেছো? এই কোডটা সবাই বুঝতে পেরেছো? এই কোডে আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারেনি চলো আপনারা দেখা। আমি যেটা বললাম এখানে x আছে, এখানে আছে x কমন নিলাম, দুটো x এর মধ্যে একটা x কমন নিয়ে নিয়েছি, আছে কটা, একটা বেশি গেল, মাইনাস মাইনাস x তো কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র কি পড়ে আছে বাবা, ধরো 43। এবার দেখো এই প্লাস প্লাস বসে গেল, মাইনাস মাইনাস হলে মাইনাস বসবে, প্লাস হলে প্লাস, এটা এখানে টানাটানি করবে না, এটা যা আছে তাই যাবে। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, কেন, কারণ 43 কে 3 দিয়ে যদি গুণ করে 129 পাবে, তাহলে 129 না লিখে 43 গুণ 3 লিখতে পারো, লিখতেই পারো। তাহলে এখানে 3 এখানে 3, 3 কমন নিয়ে নিলাম, বেচারা 3 কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি পড়ে আছে, শুধুমাত্র x x বসে গেল, এই মাইনাস এই প্লাস, প্লাস এই মাইনাস এই মাইনাস, 3 কমন নিয়ে নিচ্ছে, শুধুমাত্র কি পড়েছে 43। ওকে, এবার একটা দেখো এখানে কি আছে, x মাইনাস হচ্ছে কি 43, আবার এখানে কি দেখতে পাচ্ছি, x মাইনাস 43। তাহলে দুটো জায়গা থেকে এটা একটা x মাইনাস 43 আছে, তার কমন পাবে। কমন যে নিয়ম আমি যেটা বলেছিলাম, প্রাথমিক স্তর, প্রাথমিক রুলস, প্রাথমিক নিয়ম, যে দুটো জায়গাতে তোমাকে থাকতে হবে, তাহলে দুটো জায়গাতেই আছে, তাহলে আমরা কি নিতে পারি, কমন দিতেই পারি। তাহলে আমরা যেটা পাবো x মাইনাস হচ্ছে কি 43, তাহলে x মাইনাস 43 আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে ফাইনালি যেটা পড়ে আছে সেটা হচ্ছে কি বলে দেখি, এবার একটা কমন নিয়ে নিলাম, তা কি পড়ে আছে x, তাহলে x বসে গেল, এইটাও তো কমন নিয়ে নিচ্ছ, তাহলে কি পড়ে আছে হচ্ছে কি প্লাস 3। দেখো প্লাস 3 বলে এই কোডকে বোঝা গেছে, ব্যাস উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিনিট রান করা কমপ্লিট।
তাহলে আমি যেটা বলেছিলাম এটাকে যদি এইরকম ভাবে তুমি করো যে তুমি অ্যান্সারটা পাবে, সেটা হচ্ছে এটা x - 5 আর এটা হচ্ছে x - 3। এখন আমি তোমাকে যদি বলি যে বড় থেকে p কোনটা আর q কোনটা, তাহলে তুমি কি বলবে বলো দেখি? p মানে হচ্ছে কি, দেখো এই জায়গাটা আমি বলেছিলাম প্রথম যে তোমার ধ্রুবক পদ, প্রথম যে ধ্রুবক সংখ্যা যে প্রথম যেটা পদ সেটা হবে p, তার মানে এটা হবে কি বলো দেখি? p। ওকে, p মানে তাহলে এই যে p এর সঙ্গে কি মাইনাস, তাহলে আমরা এখানে p এর যে ভ্যালুটা আমি পেয়ে গেলাম সেটা হচ্ছে কি -43। কি পাবো বলতো? -43। আচ্ছা এবার আমি বলবো না, তোমরা বলবে এখানে যে কিউ ছিল, কিউ মানে কি -3, তাহলে কিউ মানে -3, তাহলে এই যে বাবা ধন, এই বাবার জন্য ধরে কি আছে 3, তাহলে আমরা এখন বলবো কিউ এর ভ্যালু কি আছে, প্লাস আছে, তার মানে হবে কি +3। তুমি এখন প্লাস লিখলেও হবে, না লিখলেও হবে। পরে এই কোডগুলো কি বুঝতে পেরেছো? বুঝতে যদি না পারো বোঝার চেষ্টা করো, মাথা থেকে মাথা কপাল থেকে গা হাত থেকে ঘাম বের হচ্ছে, কত কষ্ট করে বুঝাচ্ছি, বুঝতে পারছো? একেবারে বিনা পারিশ্রমিকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমার বিন্দু মাত্র যাতে তোমার উপকার হয়, যাতে তোমার যাতে জ্ঞান অর্জন করে যাতে দেশকে তুমি বদলাতে পারো, রাজ্যকে বদলাতে পারো, জীবনটাকে তুমি বদলাতে পারো। এই জন্যই আমি কি করছি, মাথার ঘাম আমি পায়ে ফেলছি। বুঝতে না পারলে আর আগে তুমি স্কিপ করো, পিছনে যাও, পিছনে গিয়ে তুমি বোঝার চেষ্টা করো। দেখবো 3 দাগের হচ্ছে না, বক্স নাম্বার যেটা দেখতে পাচ্ছ 3 দাগের, যদি নাম্বারিং নাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ 1 2 করে 3 নাম্বারটা। যেটা আমি শুরুতে বললাম যে শেষে যে ধ্রুবক সংখ্যা আর এই হচ্ছে চল, এই চলের সামনে কিছু নেই মানে 1, এই 60 এর সাথে হচ্ছে 1 কে আমরা কি করব, প্রথমে আমরা গুণ করে দেব। তাহলে 60 কে কত হয় 60, তাহলে এই সুন্দর করে বসিত 60। এই 60 টাকে আমাকে ভাঙানোর পরে, এটাকে ভাঙার পর আমাকে কত মিলাতে হবে, শুধুমাত্র 19 মিলাতে হবে, তাই তো? চলো এটা এখন তো কয় দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। কেন? কারণ শেষ সংখ্যা হচ্ছে শূন্য, যদি শেষ সংখ্যা শূন্য পাও সরাসরি করে দেবে 2 দ্বারা বিভাজ্য। তাহলে কত হয়, 3 দুগুণা কত হবে 6, শূন্যটা নেমে যাবে। আবার দেখো 2 দ্বারা বিভাজ্য, কেন? কারণ শেষ সংখ্যা হচ্ছে শূন্য, তার মানে হচ্ছে 15 দুগুণা হচ্ছে কত 30। এবার কত দ্বারা, 3 দ্বারা। আচ্ছা এটা কিন্তু আর করার দরকারই নেই, কেন দরকার নেই? কারণ 19 মিলাতে বলেছে। দেখো 2 দুগুণা কত হয় 4, তাহলে আমি 4 পেলাম, ঠিক। আর এই 15 এর সাথে আমি যদি যোগ করে দিই তাহলে তুমি কত পাবে, 19 পাবে না? তো দেখো তো 19, জাস্ট আমি বলেছি এটাকে দিয়ে এটাকে গুণ করবো, অর্থাৎ 60 কে 60টাকে আমি ভাঙবো, ভাঙার পরে আমাকে এই সংখ্যাটা মিলাতে হবে। কোন রকম করে যোগ বিয়োগ যা করে, যোগ কিংবা বিয়োগ করে আমাকে জাস্ট এই সংখ্যাটা মিলাতে হবে। তাহলে 2 দুগুণা ভাই কত হয় 4, 15 আর 4টা যদি যোগ করি তাহলে কত হবে 19, তাহলে মিলে গেছে। তাহলে আমি সরাসরি মিলে গেছে, মানে আমি সরাসরি করি। চলো তাহলে m স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস, ফার্স্ট টাইম কাকে লিখবো, m কে লিখবো। তুমি শেষে লিখলে লিখতে পারো, কিন্তু কোনো প্রবলেম হতে পারে। কি প্রবলেম? প্লাস মাইনাস একটু কনফিউশন হয়ে যেতে পারে, তার জন্য আমি শেষে না লিখে প্রথমে লিখছি। তাহলে আমি এমটা লিখে দিলাম। এবার 19 না লিখে আমি লিখবো 15 প্লাস হচ্ছে কত 4, যেটা আমি বলেছি এটাকে ভাঙার পরে, ভাঙা কাটা করার পরে উৎপাদক গুলো আমাকে যোগ বিয়োগ করে কোনো রকম 19 মিলতে হবে। তাহলে ভেঙেছি সব ভাঙা বাড়া করলাম, তাহলে 15 4 কত হয়ে গেল 19। তাহলে আমি বসাবো 15 প্লাস হচ্ছে কত 4, বসে গেল। এটা যেমন আছে তেমন বসে, 60 আছে 7 বসে। চলো এবার m স্কয়ার আছে, m স্কয়ার বসিয়ে দাও প্লাস। এবার আমরা কি করব, এটার সাথে একবার এটা গুণ, একবার এটার সাথে হচ্ছে কি এটা গুণ। তাহলে আমরা দেখো 15 কে যদি আমি m দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে 15। এবার দেখো এই প্লাস এটা ভুলবে না কিন্তু, এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে সর্বদা প্লাসই হয়। 4 কে m দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবে 4m পাবে। প্লাস হচ্ছে কত 60। ওকে, বলো দেখি কমন, এখানে চকলেট কালার কয়টা আছে, দুটো। এখানে চকলেট কালার কয়টা আছে, একটা। বলো দেখি কমন দেবে, অবশ্যই দেবে, কারণ দুজনের কাছে চকলেট আছে। তার মানে এম গুলো আছে দুটো, এম গুলো আছে একটা, তার মানে 100% কমন দেবে। এখানে 15 আছে, এখানে কি 15 আছে না, তাহলে কমন পাবে না। তাহলে এখানে দুটো এম আছে, এখানে এম গুলো একটা, তাহলে আমরা একটা কিন্তু কমন পাবো। দুটোর মধ্যে বেচার একটা দিয়ে দিল, আছে কটা, একটাই আছে, বুঝতে গেল। প্লাস এই প্লাস কিছু মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সরাসরি এই সংখ্যাটা তুমি যা আছে বসাতে পারো। প্লাস আছে তুমি প্লাস বসে দাও, একটু স্টাইল করে যদি আমি বলি প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। বা এটা তোমার যেমন আছে তুমি বসাতে পারো। তাহলে এম তো বেচারা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, এম আছে, 15 আছে, 15 আছে, প্লাস প্লাস। এবার বলে দেখি কি কমন হবে, কি কমন হবে ভালো করে বুঝবে। এখানে এম আছে, এখানে কি এম আছে না, তাহলে এখানে 4 আছে, এখানে কি আছে, হ্যাঁ আছে। এই 4 এর সাথে যদি তুমি 15 কে গুণ করো, 4 15 কত 60, তাহলে দেখো কমন আছে, এই দেখো 4, আবার এখানে কি আছে বলো দেখি 4, তাহলে দেখো কমন পেয়ে যাবে। কি কমন স্যার, 4 কমন, তাহলে আমি 4 কমন নিই, 4 তো কমন নিয়ে নিয়েছি, আচ্ছা কি পড়ে আছে এম। এবার এই জায়গাটা ভুল করবে না, প্লাসে প্লাসে প্লাস। এখানে যদি প্লাস থাকতো, দেখো এখানে মাইনাস থাকলে মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই জায়গাটা ভুল করবে না, প্লাসে প্লাসে প্লাস।
বেচারা 4 কমন নিয়েছে, কে পড়েছে শুধুমাত্র কমন। ওকে ডান। বলো কি কমন? ভেরি গুড, m প্লাস 15, m প্লাস 15, তাহলে তুমি কি পাবে? m প্লাস 15 কমন পাবে। তাহলে আমি বসাবো m প্লাস হচ্ছে কি 15, m প্লাস 15 কমন নিয়েছো, তাহলে কি পড়ে আছে? m প্লাস 15 তো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে? শুধুমাত্র হচ্ছে কি 4। এবার এত কমন নিয়ে নিচ্ছি, বলো দেখি, বলো কমপ্লিট। বলো দেখি এটা কি হবে? বলেছি প্রথম যে ধ্রুবক সংখ্যাটা এটা হচ্ছে কি p, আর এটা হয়ে গেল q। অতএব তুমি দেখে না p এর মান, p এর মান কত বলো দেখি? সেটা হবে 15। আর বলো দেখি q এর মান কি বলো দেখি? প্লাস 4 আছে, তাহলে প্লাস যদি থাকে লেখার দরকার নেই, মাইনাস হলে লিখতে হবে না। তাহলে এখানে হয়ে গেল কত? 4। আচ্ছা বুঝতে পেরেছো? এবার যদি 3 নাম্বারটা বুঝতে পারো, তাহলে 4 নাম্বারটা যদি নিজে নিজে করো দেখবে নিজে নিজে বুঝতে পারবে। 4 নাম্বারটা নিজে নিজে পড়েছো অনেকে, যারা পারোনি তারা দেখবে, যারা পেরেছো তারা একটু মিলিয়ে দেবে। যেটা আমি বলছিলাম নিজের টার্ম করার নিয়ম হচ্ছে কি, যে এই যে সংখ্যাটা তুমি দেখছো, এই হচ্ছে কি সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে এখানে এই যে একটা চলের সামনে কিছু নেই মানে 1, তাহলে এখানে যদি 2 থাকতো তাহলে 6 দুগুণা 12 হয়ে যেত। এখানে 3 থাকতো তাহলে 3 6 18 হয়ে যেত। তাহলে 18 কে তোমাকে ভাঙতে হতো, ভাঙার পরে তোমাকে মিলাতে হতো কি কিছু না মানে হচ্ছে কত? 1। তাহলে ওসব তো কিছু নেই, কিছু না মানে 1 আছে। তাহলে 6 এর সাথে যদি এখন 1 কে গুণ করি তাহলে তুমি কি পাবে? 6 কে চলে। ভালো কথা। এই 6 টাকে ভেঙে আমাকে কত মিলাতে হবে? কিছু না মানে 1। চলের সামনে সবসময় দেখবে কিছু না মানে 1। চলো 6 দুগুণা কত? 3 দুগুণা কত হয়? 6। তাহলে 3 এর সাথে 2 কে যোগ করতে গেলে কত? 5। তাহলে এখানে কি 5 আছে? না। তাহলে 3 এর সাথে যদি তুমি 2 কে তুমি বিয়োগ দাও তাহলে তুমি কত পাবে? 1। তার মানে হচ্ছে কি এটাই হবে আমাদের কি মেইন জায়গা, এটাই হচ্ছে আমাদের মেইন অস্ত্র। এই অস্ত্র দিয়ে আমি পুরো অস্ত্র দেখো। তাহলে মিলে গেছে। 3 থেকে 2 বাদ কত? 1। তো উদ্দেশ্য ছিল আমাকে কত নিয়ে আসা? 1 নিয়ে আসা। তাহলে আমি 1 নিয়ে আসতে পেরেছি। তাহলে সিম্পল বিষয় দেখো, x² আছে, x² বসে দাও। প্রথমে আমি বলেছি কাকে লিখবো? x। তাহলে আমি x কে লিখবো। এখানে 1 না লিখে আমি কি লিখবো? 3 থেকে 2 বাদ দেবো, তাহলে 3 মাইনাস 2। এবার এটা জাস্ট তাই বসাবো, তাহলে বিয়োগ হচ্ছে কত? 6 6 বসে। এবার x² আছে, তুমি x কে বসিয়ে দাও। তারপর নেক্সট ভালো করে বুঝবে, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা এটা যেমন আছে তেমন বসিয়ে দেবে, এটা আমি টানাটানি করবো না, যা আছে বসে দাও। কেন? কারণ প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাস বসে গেল। 3 কে x দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো? 3x। এবার দেখো পরের সংখ্যাটা, এবার এটার সাথে এটা গুণ, একবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। তাহলে এইবার দেখো মাইনাস আর এই মাইনাস, মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাস, সুন্দর করে বসাবো প্লাস, আর মাইনাস আর মাইনাসে প্লাস হয়। 2 কে x দিয়ে গুণ করতে গেলে কি যেন হয়? 2x। তাহলে আমি 2x বসিয়ে দিলাম। -6 আছে, -6টা বসিয়ে দিলাম। ভেরি গুড। আচ্ছা এবার আমাকে বলো দেখি কি কমন হবে? কারণ এখানে x গুলো আছে কয়টা? দুটো, আর এখানে আছে x গুলো একটা। তাহলে আমরা কয়টা কমন নিব? স্যার একটা নিব, এতক্ষণে বুঝতে পেরে গেছি। তাহলে একটা কমন নিব, তাহলে আমরা একটা, চলো আমরা কমন নিয়ে নিই। তাহলে কারণ দুটো আছে, একটা তো দেবে, তাহলে একটা দিয়ে দিল। বলো দেখি দুটোর মধ্যে একটা দিয়ে দিন, বাচ্চার কাছে আছে কয়টা? নিশ্চয় একটা। তাহলে আমরা একটাকে আমি বসিয়ে দিব। ওকে, এই দেখো x গুলো একটা আমি কমন নিয়ে নিয়েছি। কয়টা পড়ে আছে? একটাই পড়ে আছে। এই মাইনাস বসিয়ে দেবে, এটা টানাটানি করবে না। x তো কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? 3। তাহলে তুমি 3 কে বসিয়ে দাও। ভেরি গুড। এই বেচারা যেমন থাকবে তেমন বসিয়ে দেবে, এটা টানাটানি করবে না। বলো যে কি কমন? x কমন না, কারণ এখানে x আছে, এখানে কি আছে? না। তাহলে কি আছে? এখানে দেখো 2 আছে, এখানে কি আছে? হ্যাঁ আছে, কারণ 3 দুগুণে কত হয়? 6। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই সংখ্যা দেখবে, দেখবে 2 এর সাথে 3 কে গুণ করতে হলে 6, তাহলে 3 দুগুণে 6। তাহলে দেখো এখানে আছে কি 2, আবার এখানে 2, তাহলে আমরা কি কমন নিব? সুন্দর বলেছো, 2 কমন নিব। তাহলে 2 তো কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে বলো দেখি? x। তাহলে আমরা সুন্দর করে x বসাবো। এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 তো কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? সুন্দর করে 3 আছে, তাহলে 3 বসিয়ে দাও। ভেরি গুড। এবার এবার কি কমন? এইটা আর এইটা দেখো তো সেম কিনা? অবভিয়াসলি সেম। তাহলে এটা সেম, তাহলে আমরা কি এখন কমন নিতে পারি? তাহলে আমরা বলবো x মাইনাস কি বলবো? 3, কারণ x মাইনাস থেকে আমি কি করেছি? কমন নিয়ে নিয়েছি। তাহলে বেচারা কে পড়ে আছে? কাকে দেখতে পাচ্ছ? শুধু x। তাহলে আমি x বসিয়ে দেবো। এর কাছেও আমি এই সংখ্যাটা পুরো তুলে চলে এসেছি, বেচারা একাই পড়ে আছে। কে পড়ে আছে? শুধু +2 পড়ে আছে। তাহলে প্লাস হচ্ছে কি 2 হয়ে গয়া, মিলিগ্রাম हो गया। তাহলে বলো দেখি p কোনটা q কোনটা? বুঝে ফেলেছি স্যার। প্রথম যে পদ ধ্রুবক, যে প্রথম পদ সেটা হবে p, আর এটা হবে কি q। যদি প্লাস থাকে প্লাস আর মাইনাস থাকলে মাইনাস। তাহলে একটু লিখে নিই কত p এর মান। বলো দেখি এই 3 এর সামনে কি আছে? মাইনাস, লিখতে হবে। প্লাস এর লেখা দরকার নেই, তাহলে মাইনাস আমি লিখবো 3। এবার দেখো q এর হচ্ছে কি মান, দেখো এখানে প্লাস লেখার দরকার নেই, তাহলে আমরা শুধুমাত্র কি লিখবো? 2।
তাহলে একটা হয়ে গেল -3 আর একটা হয়ে গেল 2। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা তুমি নিজে নিজে করো, পরেরটা নিজে নিজে করার চেষ্টা করো, না পারতে গেলে আমি নিজে করে দিই। এটা কি বলছে দেখো, পরেরটা বলছে a প্লাস বি, a প্লাস বি তার হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস হচ্ছে কি বি মাইনাস হচ্ছে কত 12। ভেরি গুড। চলো এই কোশ্চেনটা বলেছে, তাহলে এটাকে কি করবো স্যার? এটা কি আলাদা? না, আলাদা কিচ্ছু নাই, সেম টু সেম মিডিল টার্ম করবো। ঠিক আছে, আগে যেমন তোমার এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় আছে a প্লাস হচ্ছে বি তার হোল স্কোয়ার, তাহলে কিছু নাই মানে হচ্ছে কি আছে, এখানে 1 আছে। তাহলে 12 সাথে আমি কি করবো? পুরো সংখ্যার সাথে গুণ করবো। পুরো সংখ্যা বলতে 1, এই চলের সামনে মানে 1, 12 সাথে আমি 1 কে গুণ করবো। তাহলে 12 কে কত হবে বলো দেখি? ভেরি গুড, 12। আচ্ছা আমি বুঝবো কি করে স্যার 12 সাথে কত মিলাবো? 12 কে ভেঙে এই হচ্ছে চল, ভালো করে বুঝবে, এই হচ্ছে কি চল, এই যে চল, এটা চল। তাহলে এই চলের সামনে কি দেখতে পাচ্ছ? 4। তাহলে আমি 12 ভেঙে আমাকে কত মিলাতে হবে? 4। বলো দেখি তুমি কিভাবে 4 নিয়ে আসবে? যদি তুমি ভাঙো 6 দুগুণ আগে হচ্ছে কত? 12। 6 এর সাথে 2 কে তুমি যোগ করো, তাহলে কি কখনো 4 পাওয়া যায়? তুমি আমাকে বলো কখনো পাওয়া যাবে? না। তাহলে 8, তাহলে নিশ্চয়ই কি 6 এর সাথে তুমি 2 বিয়োগ দিবে, তাহলে 6 এর সাথে 2 কে যদি বিয়োগ দাও তাহলে তুমি কত পাবে? 4 পাবে। তার মানে আমি মিডল টার্ম করতে পারবো, পুরো সংখ্যাটা কি করতে পারবো? মিডল টার্ম করতে পারবো, কারণ 6 থেকে 2 বাদ দিলে কত? 4। তাহলে এই সংখ্যার সাথে আমি কি করছি? ভেঙেছি, ভাঙার পর আমি কি পেয়েছি? এটা কিন্তু পেয়েছি, এটা বলতে এটা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছি, এতক্ষণ আর ব্যাখ্যা করার দরকার নেই। তাহলে এটা যা আছে তাই বসে দাও, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস। আমি বলেছিলাম এটা কিন্তু আমি শেষে এটাকে প্রথমে লিখে নিব। কি আছে বলো দেখি? a প্লাস বি, 4 লিখবো না? 4 লিখবো না, কি লিখবো? 6 মাইনাস হচ্ছে কি 2। কি লিখবো বলো দেখি? 6 হচ্ছে মাইনাস হচ্ছে কি 2, তাহলে 6 মাইনাস 2, 6 মাইনাস হচ্ছে কি 2 আমি কিন্তু লিখে দিলাম। তারপর কি -12 আছে, তুমি -12 তুমি বসিয়ে দাও। বলো এ কোনো সবাই বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এই পর্যন্ত, এবার এটা যেমন আছে তেমন বসিয়ে দাও। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা এই যে পুরো সংখ্যাটা, যেমন এর আগে তুমি দেখেছেন x, তাহলে x বলতে এখানে যেটা আছে a প্লাস বি, তাহলে a প্লাস বি এর সাথে একবার পুরো এই সংখ্যাটা গুণ করবো। তাহলে গুণ করে দাও, দেখি গুণ করে আমরা কি পাই। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমি কি পাবো? 6 গুণ a প্লাস হচ্ছে কি বি পেলাম। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? নিশ্চয় প্লাস হয়ে যায়। তাহলে এবার এই সংখ্যাটার সাথে আমি পুরো সংখ্যাটাকে আমি গুণ করবো, তাহলে 2 গুণ হয়ে যাবে a প্লাস বি, আর -12 আছে, তুমি -12 বসিয়ে দাও। বলো এখন বুঝে গেছে? ভেরি গুড, এই পর্যন্ত প্রত্যেক বুঝতে পেরেছো। বলো দেখি এবার কি কমন হবে? এবার যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার কমন হবে, সেটা হচ্ছে a প্লাস বি গুলো কটা আছে আমরা দেখি? দুটো আছে। যেমন এর আগে x গুলো কটা ছিল? দুটো ছিল। তাহলে a প্লাস বি গুলো কটা আছে? দুটো। আর এখানে যেমন x গুলো কটা ছিল? এখানে একটা ছিল। তাহলে এখানে আছে a প্লাস বি গুলো কটা? একটা। আর এখানে a প্লাস বি গুলো কটা? দুটো। তাহলে আমি কমন কটা নিতে পারবো? এখান থেকে আমরা একটা কিন্তু কমন নিতে পারবো। তাহলে a প্লাস হচ্ছে কি বি, একটা কমন নিয়ে নিচ্ছি। এবার সত্যি করে বলবে দুটোর মধ্যে আমি একটা কমন নিয়েছি, তা আছে কটা করে দেখি? একটা আছে। তাহলে আমি বলবো a প্লাস কি বলবো? a প্লাস হচ্ছে কি বি, একটাই আছে, বসিয়ে দিলাম। এবার দেখো একে তো আমি কমন নিয়েছি, তাহলে শুধুমাত্র কে পড়ে আছে? -6, তাহলে -6 তুমি বসিয়ে দাও। বলো এ করে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আর একবার তুমি দেখবে, দেখো এবার ভালো বুঝো। এবার আমাকে বলো তো এখানে যে প্লাস বি আছে, এখানে কি আছে? না, তাহলে কি আছে? এখানে 2 আছে। আবার এখানে কি আছে বলো দেখি? 2 আছে, কারণ 6 দুগুণা কত হয়? 12। 6 দুগুণা কত হয়? 12। তাহলে আমার এখানে কত আছে? 2, আবার এখানে কত আছে? 2। তাহলে আমরা এখানে প্লাস আছে, প্লাসটা আমি বসাবো। তাহলে এখানে 2, আমি এখানে 2, এখানে 2, 2 তো আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে বলো দেখি? a প্লাস বি, 2 তো আমি কমন নিয়ে নিয়েছি ভাই, তাহলে কি পড়ে আছে? -6, তাহলে -6 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমাকে বলো তো এইটা আর এটা কি একই না? যেমন তুমি পেয়েছিলে এর আগে, তাহলে এটা এটা কি একই? তাহলে আমরা এটাকে এখন কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে আমরা a প্লাস বলো বি -6, এটা তুমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এবার বলো কি পড়ে আছে? a প্লাস বি, এ তো কমন নিয়ে নিয়েছে এটা, তাহলে কি পড়ে আছে? বেচারা শুধুমাত্র পড়ে আছে 2। এটা মনে হয় অনেকের একটু কনফিউশন হতে পারে, বিশেষ করে তারা হতে পারে যারা নতুন নতুন অঙ্ক শিখছে। তারা কিন্তু এটা করার আগে আগে যেগুলো আমি করালাম ওগুলোকে 5টা 10টা করে প্র্যাকটিস করো, তারপর তুমি এটাকে নিজে নিজে করো। তুমি নিজে নিজে করতে পারবে, গ্যারান্টি করতে পারবে। তার আগের গুলোকে একটু তুমি রিভাইজ করো, এটাকে প্র্যাকটিস করো, তারপর তুমি এটা করবে। আর যারা বুঝতে পেরেছো তাদের জন্য ভেরি গুড, যারা বুঝতে পারবে তাদের জন্য আমি বললাম সাজেশন করো। এবার বুঝো, তাহলে এটা একটা কি বলেছি? চল। তাহলে চলটা নেওয়া যাবে না, ধ্রুবক পদটা। তাহলে এটা হয়ে গেল কি বলে দেখি? পি, আর এটা হয়ে গেল কি বলে দেখি? কিউ।
তাহলে আমি এখন বলতে পারি একটা পি এর মান, পি এর মান কি হবে বলতে, দেখো মাইনাস নিতে হবে, প্লাস নেওয়া যাবে না, নিলে হবে না নিলে হবে, তাহলে মাইনাস হচ্ছে কি 6। এবার আমাকে বলো তো কিউ এর মান, অর্থাৎ কিউ এর মান কি হবে, দেখো এই দেখো কিউ প্লাস দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমি লিখে দেবো, অর্থাৎ পি এর মান হয়ে গেল -6 আর কিউ এর মান হয়ে গেল কত বলো দেখি একটু। পরের অংশ দেখতে পাচ্ছ x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2। এটাকে আমি নিজে নিজে করে দেবো, এটা কি করে দেবো না তোমরা নিজে নিজে করবে? এটা তোমরা নিজে নিজেই করবে, কারণ বাকিগুলো আমি মিডল টার্ম কিভাবে করতে হয় সেটা শিখিয়েছি। আর এর আগে যেটা করালাম a প্লাস বি তা হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a প্লাস বি মাইনাস 12, যেটাকে তুমি এইরকম ভাবে করবে, এরকমটা এটাও কিন্তু সেম টু সেম এরকম ভাবে করবে, তুমি নিজে নিজে করতে পারবে। আর যদি তুমি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি যখন পার্ট 2 টা শুরু করবো, দুই দাগের যে অঙ্কগুলো রয়েছে তোমাদের, এই যে দুই দাগের উৎপাদক বিশ্লেষণ করে এগুলো করার আগে তখন আমি ওটা কিন্তু করিয়ে দেবো। তাহলে এটাই থাকলো তোমাদের কিছু হোমওয়ার্ক। তুমি করতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে দায়িত্ব সহকারে আমি তোমাকে সমাধান করে করিয়ে দেবো। চলো এরপরে যেটা আমরা কোনো পার্ট 2 দুই দাগের হচ্ছে কি 9টা আলোচনা করব, তারপরে পার্ট 3 তে এরকম ভাবে আলোচনা করে করে আমরা পুরো অধ্যায়কে নয় পুরো বইগুলোকে আমি কি করবো শেষ করে দেবো। চলো এতক্ষণ পর্যন্ত তোমাদের যে অঙ্কগুলো শিখালাম এগুলোকে বাড়িতে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, রিভিশন করো, তাহলে তোমরা পার্ট 2 গুলো যখন তুমি করবে অর্থাৎ দুই দাগের অঙ্কগুলো করবে তখন তুমি নিজে থেকে তুমি বুঝতে পারবে।